আমার সংসার হবে আখিরাত ঠিক রেখে, আমার পরিবার পরিজন পরিচালনা করব আমি আখিরাত ঠিক রেখে, আমার সালাত হবে আমার আখিরাতের জন্য, আমার যাকাত হবে আমার আখিরাতের জন্য, আমি দুনিয়ায় যা কিছু করব আমার উপার্জন হবে আখিরাত ঠিক রেখে। সব কিছু আমার দুনিয়ার পুরো জীবনটাই আমার চলবে দুনিয়াকে বাদ দিয়ে নয়, অথবা আখিরাতকে বাদ দিয়ে নয়। আমার এই দুনিয়ার জীবনটা পরিচালনা হবে আমার আখিরাতকে ঠিক রেখে, কারণ আমি আমার আখিরাতকে বাদ দিয়ে আমি আখিরাত দুনিয়াকে ঠিক রেখে যদি আমি আখিরাত তলাশ করতে যাই, পরিবার ঠিক রেখে যদি আমি আখিরাত তলাশ করতে যাই, যদি আমি দুনিয়াকে ঠিক রেখে আমার আখিরাতের জন্য কাজ করি, তাহলে আমার দুনিয়াও শেষ হয়ে যাবে আখিরাতও শেষ হয়ে যাবে। যেমন করে কয়েকদিন আগে আমাদের বাংলাদেশ সহ পৃথিবীতে একটা দুঃখের বিষয় হলো, শুধুমাত্র বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতি এই দিনটা পালন করে একত্রিতভাবে। আর বাহিরের যেই কান্ট্রিগুলো আছে, এই বাহিরের কান্ট্রিগুলোতে যে যে জায়গায় বাঙালি আছে, অর্থাৎ যাদের বাংলা আছে, তাদের ভিতরে শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা এই দিনটাকে পালন করে, মুসলমানরা এই দিনটাকে পালন করে না। শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশে মুসলমানরাও চিন্তা করে পহেলা বৈশাখ আমি যা কিছু করতেছি এটা আমার জন্য ইবাদত। বলেন নাউজুবিল্লাহ। খুশি আর নাই? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে দিনটা, এই দিনটা মুসলমানদের জন্য যদি পহেলা বৈশাখ জায়েজ হয়, পহেলা বৈশাখ যদি পালন করতেই হয়, পহেলা বৈশাখকে যদি আমি ইবাদত মনে করে করতে চাই, যদি আমি আখিরাত ঠিক রেখে পহেলা বৈশাখ পালন করতে চাই, আমি ইসলাম ঠিক রেখে, আমার কবরের জীবন ঠিক রেখে, আমার আখিরাত ঠিক রেখে যদি আমি পহেলা বৈশাখ পালন করতে চাই, তাহলে আমার জন্য হবে ফজরের সালাত জামাতের সাথে। কথা বলেন না কেন? ঠিক কি না? যদি আমি আখিরাত ইবাদত মনে করে আখিরাতকে ঠিক রেখে যদি আমি এই পহেলা বৈশাখ পালন করতে চাই, ফজরের সালাত জামাতের সাথে আদায় করার পরে আমার কাজ হবে কোরআন তেলাওয়াত করা। যদি এটাকে আমি ইবাদত মনে করে করতে চাই, তাহলে জোহরের সালাত হবে আমার জামাতের সাথে, আমার খাবারটা হবে হালাল, কারণ আমি এটাই মনে করতেছি, এটাই মনে করে আমি করতেছি যে পহেলা বৈশাখে আমি যা কিছু করব, বাকি দিনগুলা, বছরের দিনগুলা আমার তেমনিভাবে কাটবে। বলেন নাউজুবিল্লাহ। বরাদ্দ পহেলা বৈশাখে হয় না অন্য কোনো দিনে হয়? তাকদিরের বরাদ্দ পহেলা বৈশাখে হয়? তাকদিরের বরাদ্দ পহেলা বৈশাখে হয় না। পহেলা বৈশাখের সকালবেলা আপনি ইলিশার পান্তা ভাত নিয়ে, মরিচ নিয়ে বসে গেলেন, ফজরের সালাতের আপনার কোনো খবর নাই। বাপদাদা করে আসছে তাই আমার এই নিয়ম পালন করতে হবে। সকালবেলা আপনি পহেলা বৈশাখ পালন করতে গিয়ে, বাঙালির পরিচয় দিতে গিয়ে আপনি পান্তা আর ইলিশ নিয়ে বসে গেলেন। আমি আপনাকে নিষেধ করতেছি না, কিন্তু আপনি যদি দুনিয়াকে ঠিক রেখে যদি আপনি আখিরাত করতে যান, আপনার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। দুনিয়াও শেষ আখিরাতও শেষ। কিভাবে দুনিয়া শেষ? এই যারা এরকম করে সকালবেলা পান্তা ভাত ইলিশ নিয়ে বসে, বিভিন্ন গ্রাম্য অনুষ্ঠান, বিভিন্ন আয়োজনে মেতে ওঠে, কারণ পয়লা বৈশাখের প্রথম দিন, বছরের প্রথম দিন বাঙালি হিসাবে আনন্দে কাটাইতে হবে। দেখা যায় ওই পরিবারের সন্তান বেগানাভাবে রাস্তাঘাটে বেরিয়ে যায় বাঙালির পরিচয় দিতে গিয়ে, ঠিক কিনা? দেখেন কিভাবে দুনিয়া শেষ হয়ে যায়। আপনার একটা কন্যা সন্তান, উপযুক্ত বয়স, যে বয়সে আপনার কন্যা সন্তানে পর্দা করা ফরজ ছিল, ওই কন্যা সন্তানটাকে আপনি রাস্তায় ছেড়ে দিয়েছেন,
পয়লা বৈশাখ পালন করতে গিয়ে বৈশাখী শাড়ি আর বৈশাখী ড্রেস পরে রাস্তাঘাট থেকে ঘুরতেছে। আপনার কাছে যদি অভিযোগ করা হয়, আপনি বলেন যে আমার সন্তান ছোট, এখন করবে না, তা কোন সময় করবে? আপনি অভিভাবক হিসেবে আপনার এতটুকু চিন্তা করা দরকার, আপনার সন্তান ছোট আছে, আমি আপনার কথায় একমত, কিন্তু ওই ছোট সন্তান যেই অপকর্মটা করবে, যেই গুনার কাজটা করবে, যেই অবৈধ কাজটা করবে, ওই অবৈধ কাজের একটা অংশ আপনার আমল নামায় আসবে। বলেন নাউজুবিল্লাহ। আপনার কথা যে আমার সন্তান ছোট, আর ছোট সন্তান যে অপকর্মটা করে থাকে তার কর্মফল পিতামাতার আমল নামায় চলে আসে। কিন্তু মুসলমানদের জন্য তো পয়লা বৈশাখ নয়, মুসলমানদের জন্য হলো মুহররমের প্রথম দিন। যদি আপনার ওই হিসাবে যদি পালন করতে হয়, হ্যাঁ আপনি বাঙালি হিসাবে পয়লা বৈশাখ পালন করেন, আপনার পয়লা বৈশাখ হবে ফজরের সালাতটা জামাতের সাথে। ফজরের সালাত আদায় করে যদি আপনি কোরআন পড়তে পারেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনার দুনিয়াও ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে। তারপর পরিবার পরিজন নিয়ে এক জায়গায় বসে আপনি যা পারেন তাই নিয়ে খাবার খান। বাঙালি হিসাবে আপনার বছরের প্রথম দিন আপনি এইভাবে পালন করেন, আপনার আখিরাতও ঠিক থাকবে, আখিরাত ঠিক রেখে আপনি দুনিয়াও ঠিক রাখতে পারবেন। আপনার সন্তান যদি পর্দা করা ফরজ হয়ে যায়, আপনার সন্তানের যদি উপযুক্ত বয়স হয়ে যায়, তাহলে আপনার সন্তানকে আপনি এই জিনিসটা বোঝান যে তুমি বেগানাভাবে রাস্তাঘাটে পয়লা বৈশাখ পালন করতেছো, আর তোমাকে দেখে অন্য আরেকটা পরিবারের আরেকটা যুবক ছেলে নষ্ট হচ্ছে। বিভিন্ন গান বাজনা, বিভিন্ন কাজ কাম আপনি করতেছেন। হ্যাঁ আপনি গ্রাম্য অনুষ্ঠান করেন যেটা ইসলাম সমর্থন করে, যেটা ইসলামে নিষিদ্ধ নয়, আপনি সেই গ্রাম্য প্রোগ্রামগুলো করেন, কিন্তু আপনার জোহরের সালাতটা যেন ঠিক থাকে, তাহলে আপনার আখিরাত ঠিক রেখে দুনিয়া চলা হবে। যদি আপনি গ্রাম্যভাবে বাঙালি হিসাবে আপনার পয়লা বৈশাখ করতে গিয়ে জোহরের সালাতের খবর নাই, আসরের সালাতের খবর নাই, মাগরিবের সালাতের খবর নাই, তাহলে আপনার দুনিয়া ঠিক রেখে উপার্জন করার হবে, কারণ আপনি দুনিয়ার জন্য আখেরাতের কাজ করতে পারেন নাই। আর যদি এরকম হয়ে যায় আপনার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, কারণ আপনার দুনিয়া ছিল আখেরাতের উপার্জনের জন্য। আপনি নিজে অপকর্ম করলেন, আপনার সন্তানকে ছোট মনে করে আপনি যেই অপকর্মগুলা বেগানা কাজগুলা করার সুযোগ করে দিলেন, আপনার সন্তানের এই গুনার কাজ, এই হারাম কাজ, এই পাপ কাজের অংশ আপনার আমল নামায় চলে আসবে। আপনি আপনার সন্তানকে ফজরের সালাতে আপনার সন্তানকে আপনি নিয়ে আসেন, আপনি শিক্ষা দেন, আজ পয়লা বৈশাখ, আমরা বাঙালি হিসাবে আমাদের বছরের প্রথম দিন, তোমার দাদা দাদি নাই, অনেক দিন হয়ে গেছে, মারা গেছে, চলো ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করে দাদা দাদির কবরের কাছ থেকে ঘুরে আসি। আপনি আপনার সন্তানকে এতটুকু শিক্ষা দেন, আপনার সন্তান আপনি যখন মারা যাবেন এই দিনগুলোতে আপনার সন্তান আপনার কবরের কাছে যাবে। যদিও কবরের কাছে না যায়, কবরের কাছে যদি না যাওয়ার যদি সময় নাও পায়, আপনার এই দিনগুলোতে, বড় বড় দিনগুলোতে আপনাকে স্মরণ করবে। আর যদি এই শিক্ষা আপনি না দেন, আপনি যদি দুনিয়া ঠিক রেখে সন্তান আবদার করেছে যে অমুক জায়গায় মেলা হচ্ছে, বাবা তুমি আমাকে কয়েকটা টাকা দাও, পয়লা বৈশাখ সব পরিবারের সন্তানরা যাচ্ছে, আমিও একটু যাই, আপনি আপনার সন্তানকে সেই সুযোগটা দিয়ে দিলেন। আপনি দুনিয়া ঠিক রেখে যে আপনার সন্তানকে যদি আপনি ওই সুযোগটা না দেন, মেয়ে বড় হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, এখন যদি আপনি আপনার ছেলে মেয়ের কথা যদি না শোনেন, পরিবারে অশান্তি সৃষ্টি হবে। এই হলো আপনার দুনিয়া ঠিক রাখা। আর এই দুনিয়া ঠিক রাখতে গিয়ে আপনার আখিরাত বরবাদ হয়ে গেল। আপনি যখন মারা যাবেন ওই সন্তান জিন্দেগিতে আপনাকে একদিনও স্মরণ করবে না। কারণ শুধুমাত্র পয়লা বৈশাখ নয়, দেখেন এই অপকর্মগুলো, এই খারাপ কাজগুলা এখন আস্তে আস্তে করে সব জায়গায় ছড়ায় গিয়েছে।
আপনি ঈদের দিন মনে করতে পারেন যে আমার সন্তান ঈদের দিন আমাকে স্মরণ করবে। ঈদের দিন বেগানা কাজ হয় কিনা? শবে বরাতের দিন পর্যন্ত বর্তমানে যেই পরিবেশ পরিস্থিতি হয়েছে, শবে বরাত কেন শবে কদর পর্যন্ত ঠিক নাই। শুধুমাত্র আমাদের দুনিয়া ঠিক রেখে আখেরাত করতে গিয়ে আমাদের দুনিয়াও গেছে, আখেরাতও গেছে। হ্যাঁ, যদি আপনার বাঙালি হিসাবে পয়লা বৈশাখ পালন করতে হয়, আপনার সন্তানকে নিয়ে আপনি ফজরের সলাতে আসেন, ফজরের সলাতের পরে কোরআন তেলাওয়াত করেন, তারপর পিতামাতা যদি কবরে থাকে পিতামাতার কাছে যান, আর যদি পিতামাতা জীবিত থাকে ওই সন্তানকে নিয়ে পিতামাতার কাছে যান, পিতামাতাকে ভালো কিছু কিনে দেন, পিতামাতাকে কিছু খাওয়ান। আপনার সন্তান আপনার থেকে শিক্ষা পাবে যে আমি যখন বড় হয়ে যাব আমিও আমার পিতামাতাকে এভাবে খেদমত করব। বরঞ্চ বর্তমান সময়ে এরকম হয়ে থাকে যে সন্তানকে শিক্ষা দেয় যে ওই যে তোমার দাদা দাদি, ওই দাদা দাদির কাছে তুমি কখনো যাবা না। আছে কিনা? আছে কিনা? দাদা দাদিকে চোখে দেখতে পারে না, পিতামাতাকে চোখে দেখতে পারে না, সন্তানকেও শিক্ষা দেয় যে তোমার দাদা দাদি ভালো না, তোমার দাদা দাদি শুধুমাত্র আমাদেরকে ভালো থাকতে দেয় না, কুপরামর্শ দেয়, তুমি ওই দাদা দাদির কাছে যাবা না, তোমাকেও কুপরামর্শ দেবে। ওই সন্তান ছোটবেলা থেকে শিক্ষা পেয়ে যায় যে আমিও যখন বড় হব আমিও আমার পিতামাতার কথা শুনবো না, কারণ মানুষ যখন বিরুদ্ধ হয়ে যায় তখন খারাপ হয়ে যায়। এই শিক্ষা পাইছে কিনা? এই শিক্ষা পাইছে কিনা? এই জন্য আপনি আপনার সন্তানকে আখেরাত ঠিক রেখে আপনি দুনিয়া করেন, আপনার সন্তানকে এইভাবে শিক্ষা দেন, আপনাকেও ভুলবে না। অন্যদিকে যখন আপনার শরীরের শক্তি কমে যাবে, আপনি যখন এই বেগানা কাজগুলো আর করতে পারবেন না, দুনিয়ায় যখন আপনার টাকা থাকবে না, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, দুনিয়া যখন আপনার জন্য অচল হয়ে যাবে, তখন আপনার সন্তান আপনাকে দেখবে না। আপনার সন্তানও এইসব প্রোগ্রাম, এইসব গ্রাম্য অনুষ্ঠান করতে গিয়ে দুনিয়াও ভুলে যাবে, আখেরাতও ভুলে যাবে, আপনাকেও ভুলে যাবে। তখন কেবলমাত্র আপনার কাজ থাকবে ঘরের কোনায় আড়ালে বসে বসে কান্না আর বলা যে আমার সন্তান আমাকে দেখে না। আর ইমাম সাহেবের কাছে এসে বলবেন আমার সন্তান, আমি ছোটবেলায় কত আদর দিয়েছি, আমার পিতামাতাকে খেতে দেয় নাই, সেই খাবার এনে আমার সন্তানকে খাওয়াইছি। সবথেকে অবাক করা বিষয় হলো যখন ভালো দিন আসে তখন হুজুরকে যদি কেউ স্মরণ নাও করে, যখন খারাপ দিন আসে, বিপদে পড়ে, অসুবিধায় পড়ে, তখন যেই হোক না কেন হুজুরকে স্মরণ করে যে হুজুর এই অবস্থায় আছি, এরকম চলতেছে, এভাবে অসুবিধায় আছি। কিন্তু যখন ভালো দিন আসে তখন হুজুরকে নাও মনে পড়তে পারে। কিন্তু আপনার সন্তানকে আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তানকে যদি আপনি শিক্ষা দেন, তাহলে অবশ্যই আপনার সন্তান আপনাকে বলবে না। যদিও ভুলে যায়, আপনার সন্তানের জন্য আপনার বদদোয়া দেওয়া লাগবে না। এতক্ষণ পিতামাতাদের বিপক্ষে আলোচনা করেছি। এবার আসেন যারা সন্তান আছেন, আপনি আপনার দুনিয়ার মহব্বতে, আপনার পরিবারের মহব্বতে আপনার পিতামাতাকে আপনি বলে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ওয়াজ করেছেন, আলোচনা করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়া লা তানহারহুমা। দুনিয়ায় সব পিতামাতাদের যে সন্তান তার পিতামাতাকে খারাপ দেখেছে তাই তার সন্তান খারাপ দেখতেছে, এরকম না। কিছু পিতামাতাদের সন্তান খারাপ শিক্ষার জন্য হোক বা যেভাবেই হোক সন্তান পিতামাতার কাছে খারাপ ব্যবহার করে। আমি মনে করি আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করেন, ছোটবেলা থেকে যদি আপনি এমন শিক্ষা দেন, তাহলে আশা করা যায় আপনার সন্তান বিগড়ে যাবে না।
যারা সন্তান আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আলোচনার শুরুতেই বলেছি, ইবাদতের ভিতরে বিন্দু পরিমাণ যদি শিরিক আসে ওই ইবাদত কাজে আসে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আমার ইবাদত করো। আর আমার ইবাদতের পরেই তোমাদের ভিতরে পিতামাতা একজন, সহজ ভাষায় বোঝানোর জন্য বলতেছি, একজন বেঁচে আছে অথবা দুইজন বেঁচে আছে, একজন বৃদ্ধ হয়ে গেছে অথবা দুইজন বৃদ্ধ হয়ে গেছে। ওই পিতামাতার সাথে তোমরা এমন আচরণ করো যেন তোমার পিতামাতা তোমার আচরণে শব্দটা ব্যবহার করতে না পারে। যদি তোমার ব্যবহারে, যদি তোমার কর্মে পিতামাতা কষ্ট পায়, যদি শব্দটা ব্যবহার করে, বর্তমান সময়ে শব্দ ব্যবহার হয় না, এটা আরবি শব্দ। এখন ব্যবহার শব্দ। আমার সন্তানটা কিভাবে এমন কাজটা করলো, আমার সন্তানটা কেমনে পারলো, আজ পয়লা বৈশাখ সবাই পান্তা ইলিশ খাচ্ছে আর আমি কাঁচা মরিচ দিয়ে ভাত খাচ্ছি। আমার সন্তান পরিবার নিয়ে মেলায় মেলায় ঘুরে বেড়াচ্ছে, আমার খোঁজ খবর নেয় না। চোখের পানি ছেড়ে, চোখের পানি যদি নাও আসে, এতটুকু কষ্ট যদি নাও পাই, যদি এতটুকু আফসোস তার অন্তরের ভিতরে আসে যে আমার সন্তান এত আনন্দে রয়েছে, আমার খোঁজ খবর নেয় না, জাস্ট এতটুকু যদি চিন্তা কোনো অভিভাবকের ভিতরে আসে, ওই সন্তানের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যদি সে দুনিয়ায়, যদি সে কাবা শরীফের গেলাম, এতটুকু পিতামাতাকে কষ্ট দিয়ে যদি কাবা শরীফে চলে যায় আর কাবা শরীফের চত্বরে বসে যদি আল্লাহকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোর মতো নাফরমানের ডাক শুধুমাত্র জমিনে ছাড়া আমার আরশে আজিমে আসে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য পিতামাতাকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই। এক সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মুসলমান হয়েছি, আপনার কালিমা স্বীকার করেছি, যার কারণে আমার মা আমাকে পছন্দ করে না, আমার মা আমাকে দেখতে পারে না। আমি যখন বাড়িতে ঢুকি, আমার মা এখনো পর্যন্ত বেদুইন রয়েছে, বেধর্মী রয়েছে। আমার মা আমাকে সহ্য করতে পারে না, যখন আমি বাড়িতে যাই বেফাহিশাভাবে গালিগালাজ করে এবং আমাকে ঘর থেকে বাইর করে দেয়। আমার ওই মায়ের উপরে, আমি মাকে অনেক ভালোবাসতাম, কিন্তু এই কর্মের কারণে, এই কাজের কারণে আমার মার উপরে অনেক কষ্ট এসেছে। আমি কি আমার মার দেখাশোনা কি বন্ধ করে দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেই কালিমা স্বীকার করেছো, তুমি যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছো, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছে, তোমার পিতামাতা যদি বেধর্মীয় হয়, পিতামাতা যদি বেদুইনও হয়, পিতামাতা যদি অন্য ধর্মের লোকও হয়, শুধুমাত্র কেবলমাত্র ইসলাম বাধা দেওয়ার জন্য, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা বাধা দেওয়ার ওই কথাটা বাদ দিয়ে আর সব কথা তোমার জন্য শোনা ফরজ হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, হে আমার সাহাবা, তুমি তোমার পিতামাতার, তোমার মায়ের এই ব্যবহারের জন্য তুমি বিন্দু পরিমাণ তোমার মাকে কষ্ট দেবে না। তুমি যদি তোমার মাকে কষ্ট দাও, তোমার মা তোমাকে গালিগালাজ করে, তুমি যদি রাগান্বিত হয়ে মায়ের উপরে যদি তুমি রাগ দেখাও, তাহলে তোমার এই ইসলাম গ্রহণ করা, তোমার এই ঈমান আনা কোনো কাজে আসবে না। এক সন্তানকে ধরলাম যে আপনি আপনার পিতামাতাকে এত কষ্ট দেন কেন? আপনার সব কিছু তো ঠিক আছে, আপনি আপনার পিতাকে দেখতে পারেন না কেন? পিতামাতার সাথে খারাপ ব্যবহার কেন করেন? সেই সন্তান আমাকে জবাব দিল যে আমি যে পথে আছি, আমার পিতামাতা সে পথে নাই, আমার পিতামাতা ভালো না। আমি জবাব দিলাম যে আপনি ভালো হন, আরও ভালো হন, তার থেকেও ভালো হন, কিন্তু এই দুনিয়াও আপনার জন্য না, আখেরাতও আপনার জন্য থাকবে না। ভালো না বলে আপনার পিতামাতাকে কষ্ট দিচ্ছেন, দুর্ব্যবহার করতেছেন, দুনিয়াও আপনার জন্য শেষ, আখেরাতও আপনার জন্য শেষ।
আজকের আলোচনা করার মূল বিষয় হলো দুনিয়াকে ঠিক রেখে আখেরাত নয়। এরকমভাবে যদি আপনি চলতে চান তাহলে দুনিয়াও আপনার জন্য ঠিক থাকবে না, আখেরাতও আপনার জন্য ঠিক থাকবে না। আজকে আলোচনা করার মূল বিষয় হলো আখেরাত ঠিক রেখে আপনার দুনিয়া করতে হবে, দুনিয়ায় চলতে হবে। তাহলে আপনি পয়লা বৈশাখও পালন করতে পারবেন, আপনি ঈদের দিনও পালন করতে পারবেন, অন্য দিনগুলোও আপনি পালন করতে পারবেন। সব কিছু আপনার ঠিক থাকবে যদি আপনি আখেরাতকে ঠিক রাখেন। আর যদি আপনি আখেরাতকে বাদ দিয়ে দেন, দুনিয়াও আপনার ঠিক থাকবে না, আখেরাতও আপনার জন্য বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা ইমানদার হিসেবে জন্মগ্রহণ করেছি, এটা মনে করে শুধুমাত্র থেমে থাকলে হবে না। আমাদের প্রকৃতভাবে ঈমান আনতে হবে এবং দুনিয়া থেকে প্রকৃতভাবে মুসলমান হয়ে তারপর কবরে যেতে হবে। তাহলে কবরে আমাদের জন্য থাকবে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আখিরাত ঠিক রেখে আমাদের দুনিয়ায় জীবন পরিচালনা করার সুযোগ দান করে দেয়। সকলে বলেন আমিন। দুনিয়ার সকল কর্ম যেন আমাদেরকে আখিরাত ঠিক রেখে করার সুযোগ দান করে দেয়, তৌফিক দান করে দেয়। সকলে বলেন আমিন। যারা সন্তান আছেন পিতামাতার দিকে এমন নজর রাখবেন যেন পিতামাতা কষ্ট না পায়। যারা পিতামাতা আছেন সন্তানকে এমন শিক্ষা দেবেন যেন বড় হয়ে আপনাকেই ভুলে না যায়। এই বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভুল ত্রুটি মাফ করে দেয়, আমল করার সুযোগ দান করে দেয়। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।